তো সমস্ত রান্না বান্না শেষ, চলে এলাম দুপুরের খাবার খেতে। আর এই দেখতে পাচ্ছেন ঠাকুমা খেতে বসেই এক বোতল জল নিয়ে নিচ্ছে। তো এই দেখুন বন্ধুরা, হয়ে গেল আমের চাটনি। হ্যাঁ, হয়ে যাবে মনে হয়। দেখুন মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে মসুর ডালটা হব হয়েই গেছে। এই যে সিদ্ধ করা মসুর ডাল, আলু সিদ্ধ, এটাও দিয়ে দেবো। তো এবার একটু ফুটবে, এটা নামিয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে রান্না হবে ছাদে। তো দেখতেই পাচ্ছ ঠাকুমা একদম সকাল সকাল সব কিছু জোগাড় করে দিয়েছে, দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। আর যেহেতু ঠাকুমাই উনুনটা জ্বালায়, তো ঠাকুমা এখানে উনুনটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে। আর ইতিমধ্যে আমিও চলে এলাম। তো ঠাকুমা আগে থেকেই চলে এসেছিলো, কারণ সবজি টবজিগুলো ঠাকুমাই সব কাটাকুটি করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কাটা হয়েছে। এটা ঢাকা দিয়ে দিই, যেহেতু এখন প্রচণ্ড ধুলো উঠছে। আর এই যে আমের চাটনি হবে, আম কেটে জলে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন সিমও কাটা আছে, সিম ভাজা হবে। আর আলু দিয়ে মসুর ডাল দিয়ে ডাঁটার চচ্চড়ি হবে। তো ডাঁটাগুলো যেহেতু মোটা মোটা, তো এদিকে ঠাকুমা রান্না বসিয়ে দিয়েছে। ভাতটা প্রথমে হচ্ছে, আর তারপরেই আমি সমস্ত সবজিগুলো বানাবো। আর দেখতেই পাচ্ছি ছাদে বেশ ভালোই রোদ্দুর হয়েছে। আর আজকে তো একটু হাওয়াও দিচ্ছে। আর ঠাকুমা যেহেতু রোদ্দুর, তো প্রথম দিকে ঠাকুমা একটু ভাতটা বানিয়ে নেয়, আর আমি একটু এদিকে কাজকর্মগুলো করতে থাকি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এমন সময় দেখতে পেলাম জলের মধ্যে একটা, এটা কি বলি আমরা, গড়গেল বলি, এত বিরাট গড়গেল। তো এদিক থেকে নামছিল, আমি ভাবলাম কি করব। এই যে তারপরেই দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখতে দেখতে কত দূর চলে যাচ্ছে, দেখুন অনেক দূর চলে যাচ্ছে। আর এই যে গড়গেলটা আমি মানে কতবার দেখলাম, প্রায় 3-4 বার দেখলাম। মাঝে মধ্যেই এদিক থেকে আসে, জঙ্গল থেকে এসে ওইদিকে ঢুকে পড়ে। আর এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুমার ভাতটা প্রায় হব হয়ে আছে। চারিদিক হয়ে গেছে। বাবাই ফোন করছিল। হ্যাঁ, কেন? ওই যে গড়গেলটা ছেড়েছি, গড়গেলটা যে ছেড়েছি না, ওই গড়গেলটা দেখি। তা দিয়ে খালি ভাতটা করে ওই যে নিচে পাতার জালটা দিচ্ছি, মানে পাতাগুলো পোড়াতে হবে। হ্যাঁ, এখন ওখানে অনেক পাতা আছে, পাতা দিয়ে দিই, ভাত করে দেবেন। হ্যাঁ। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মধ্যে ফ্যানটা গালতে দিয়েছি। আর এখানে আমি একটু মুসুর ডাল দিয়ে ডাঁটা চচ্চড়ি করবো। তো ডালটা আমি একটু সিদ্ধ করতে দিলাম। তো মুসুর ডালটা আর একটু সেদ্ধ করব, সামান্য একটু সেদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য সেদ্ধ করব, করে নামিয়ে নেব। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, কারণ বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না ডাটার সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটা সিদ্ধ করে নিলাম, সাথে দিয়ে দিয়েছি ডাঁটা, আর এখানে আলু, আর একটু শিমটাও সিদ্ধ করে নিচ্ছি, একসাথে ভাজা হয়ে যাবে শিমটা। ডাঁটাগুলো কত মোটা মোটা, সিদ্ধ হতে ভালো টাইম লাগবে। তো এই দেখো শিমগুলো হয়ে গেছে। এবার শিমগুলো তুলে নেবো আস্তে আস্তে ভাজার জন্য। দেখতে পাচ্ছেন মাছ এসে গেছে, ঠাকুমা এখন মাছটা বেছে নিচ্ছে। আর এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো এখানে ডাঁটা আর আলু সিদ্ধ হয়ে গেছে। তো এই যে শিমটাও সিদ্ধ হয়ে গেছে, তো এই শিমটা ভেজে নেব।
তো যদিও গরমটা পড়ে গেছে আর এখন তো সিম তো সেরকম আর পাওয়া যায় না, তো দু চারটে ছিল তাই ভাবলাম কি আর করবো, একটু ভেজেই নিই। আর এদিকে ঠাকুমা তো মাছ টাছ ধুয়ে দিচ্ছে। তো এই দেখো সিম ভাজা তুলে নিচ্ছি। আর এদিকে আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, সাথে টমেটো কুচি আর একটু আদা, সাথে দিয়ে দিয়েছিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, কারণ মুসুর ডালটা অর্ধেক সিদ্ধ আছে, সাথে আলুটাও সিদ্ধ আছে আর ডাঁটাটাও সিদ্ধ আছে, দিয়ে একসাথে দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম। খুব একটা সিদ্ধ করিনি কারণ মশলার সাথে এটা ভাজা হবে তো। আর এই যে মোটা মোটা ডাঁটা দিয়ে আলু দিয়ে সাথে অর্ধেক সিদ্ধ মুসুর ডাল দিয়ে করলে এত সুন্দর খেতে হয়, দারুণ লাগে খেতে। আর এটা একটু ঝাল ঝাল করলে বেশ দারুণ লাগে। সাথে দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে টমেটো, বেশ ঝাল ঝাল টক টক, এই গরমেতে খেতে দারুণ লাগে। আর এই মোটা ডাঁটার সাথে যদি মুসুর ডালের এরকম একটা চচ্চড়ি হয় না, এত সুন্দর লাগে। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা বানিয়ে খেয়ে নেবেন। আর ছোটোবেলায় এই রকম ডালটা মা প্রচুর করতো আর সাথে ভাত করতো, তো তার সাথে তো থাকতো মাছ বা ডিম, দারুণ খেতাম। আর দেখুন এটা কষা হয়ে গেছে, বেশ দেখতে সুন্দরভাবে হয়েছে। আর এই যে সিদ্ধ মুসুর ডালটাও আমি এর মধ্যে ঢেলে দেবো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেল আমার মুসুর ডাল দিয়ে আলু দিয়ে ডাঁটার চচ্চড়ি। তো এটা বেশ খেতে ভালো লাগে। আর দেখুন কি সুন্দর কালার হয়েছে। ও দেখেছেন, সব সিদ্ধ। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম হয়ে গেছে ডাঁটার সাথে মুসুর ডাল আলুর চচ্চড়ি। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলুন এবার এটা নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন এই যে মাছ ঠাকুমা বেছে ধুয়ে দিয়েছে। আর এখানে ঠাকুমাই দেখুন রোজ মতো কাঠ গুছাচ্ছে। আর আমি দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি, আর মাছগুলো এবার দিয়ে দেবো। মাছ আর হয়ে যাবে সেই। দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা, তো এটা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মাছের ঝাল। তো এই দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমের চাটনি। আবারে তো এই দেখুন বন্ধুরা হয়ে গেল আমের চাটনি। তো এটাকে এবার নামিয়ে ফেলবো। তো দুপুরবেলা চলে এলাম ভাত খেতে। আর এই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ভাত ফাত বাড়া আছে, ঠাকুমা এখানে খাচ্ছে। তো সবাই মিলে খেতে বসে পড়েছি। আলু একটু সরে এলে তাহলে তো আমি তো খাবাই না, একটু জায়গা থাক। আচ্ছা ঠিক আছে, নিন না। কাকে বলতে হবে? তোমাকেও বলছি, ওকেও বলছি। আমাকে বলতে হবে না, ওকে বলুন। আমি পা ছড়িয়ে বসবো। হ্যাঁ, আমি তো এখানে বসবো, হয়ে যাবে। আমার ব্যাটাই খায়। গাছ সরু ডাঁটাটা তো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা, বাই বাই।
দাদু যে ধান করবার লোক নেই, কে কোথা শুকোবে, সেদ্ধ শুকনো। আমাদের ধান বিক্রি করে দেবে। হ্যাঁ, ধান বিক্রি কি করবে, কে সেদ্ধ শুকনো করবে? বাবা যাবে আর তো আরে অনেক চাল পায় রেশনে। চাল পায় বলে ধানটাও রেখে বিক্রি করে দিচ্ছে, ভালো করছে। বলছে অত ধান চাল পায়।